নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কোনো বন্ধুরা রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি রেমেডি, যেটা আপনারা সবাই উপকৃত হতে পারবেন। মাত্র দুটি উপায় ফলো করে বন্ধুরা আপনাদের কালো কুচকুচে ঠোঁটকে সফট আর গোলাপি করে নিতে পারবেন আজকের এই রেমেডিটি আপনারা যদি ফলো করেন। প্রথমে বন্ধুরা আমাদের জানাটা প্রয়োজন যে আমাদের ঠোঁট কী কারণে কালো হয়। বাইরের আবহাওয়া, দূষণ এবং অতিরিক্ত তাপমাত্রা আমাদের ঠোঁটে লাগলে ঠোঁট কালো হয়ে যায়। এছাড়া বন্ধুরা যদি সঠিকভাবে আমরা ঠোঁটের যত্ন না নিই সেক্ষেত্রেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায়। যেমন ধরুন কম দামি লিপস্টিক ব্যবহার করা বা কম দামি কসমেটিক ব্যবহার করলেও ঠোঁট কালো হয়ে যায়। তাছাড়া বন্ধুরা অনেকের বাজে অভ্যাস আছে, দেখবেন ঠোঁটের মধ্যে জিভ বোলানো। অনেকের দেখবেন বন্ধুরা বাজে অভ্যাস আছে ঠোঁট কামড়ানো, সেক্ষেত্রেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায়। এই জন্য বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে, এই অভ্যেসগুলো সবার প্রথম ত্যাগ করতে হবে। এছাড়া বন্ধুরা অতিরিক্ত পরিমাণে সিগারেট বা ধূমপান করার ফলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে। এর জন্য কি করতে হবে, আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। এগুলোর পাশাপাশি বন্ধুরা আজকে যে দুটো উপায়ে রেমেডিটা করে দেখাবো সেটা আপনারা ফলো করলে আপনাদের কালো কুচকুচে ঠোঁট হয়ে যাবে গোলাপি। তো চলুন এবার রেমেডিটা শুরু করে ফেলি। প্রথম স্টেপের জন্য বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি গুঁড়ো করা চিনি। তো চিনিটাকে অবশ্যই বন্ধুরা গুঁড়ো করে নিতে হবে, কারণ যদি গোটা চিনি ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে, ঠোঁটে লাগালে ঠোঁটের ক্ষতি হতে পারে। তো তার জন্য সবসময় চিনিটাকে মিহি করে গুঁড়ো করে নেবেন। তো এখানে আমি হাফ চামচ মতো চিনি নিয়ে নিলাম। এই চিনির সঙ্গে বন্ধুরা এখন আরও একটা উপাদান আমি মিশিয়ে নেব, সেটা হচ্ছে যে মধু। মধু এখানে আমি হাফ চামচ মতো মিশিয়ে নেব। এই মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ব্লিচিং প্রপার্টি থাকে, যা আমাদের ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। এবার এই দুটি উপাদান আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দুটি উপাদান ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এইটাকে এখন ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করব। এবার এইটা যে রেমেডিটা তৈরি করলাম, তো এটা এবার ঠোঁটের মধ্যে লাগিয়ে নেব। এইভাবে আঙুলের সাহায্যে লাগিয়ে নেব। এইভাবে 2 মিনিট মতো হালকাভাবে আমি এইভাবে মাসাজটা করে নেব। তবে জোরে ঘষাঘষি করা একেবারেই যাবে না। জোরে ঘষাঘষি করলে সেক্ষেত্রে ঠোঁটের ক্ষতি হতে পারে। তো হালকাভাবেই মাসাজটা করতে হবে। এটা আপনারা বেশি করে তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে দেবেন। 8 থেকে 9 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহারের ফলে ঠোঁটের কালো দাগ দূর হবে, ঠোঁট থেকে ডেড সেলগুলো দূর করতে সাহায্য করবে, ঠোঁটকে মোলায়েম করবে এবং উজ্জ্বল করতে সাহায্য করবে এই প্রথম উপায়টি। হালকাভাবে 2 মিনিট মতো আমি মাসাজ করে নিলাম। এবার কি করব, একটা ভেজা রুমাল দিয়ে মুখটা আমি মুছে নেব। ভেজা রুমাল দিয়ে আমি ঠোঁটটা মুছে নিচ্ছি। তবে আপনারা প্লেন জল দিয়েও ঠোঁটটা ধুয়ে নিতে পারেন বা আমার মতো ভেজা রুমাল দিয়েও ঠোঁটটা মুছে নিতে পারেন। ভেজা রুমাল দিয়ে আমি তো ঠোঁটটা মুছে নিলাম। তো প্রথম স্টেপটা আপনাদের অ্যাপ্লাই করে দেখালাম। তো এর উপরে আর একটা লিপ প্যাক ব্যবহার করতে হবে, আর ঠোঁটকে নরম ও গোলাপি করবে। দ্বিতীয় উপায়টা করার জন্য বন্ধুরা এখানে দেখুন নিয়েছি নারকেল তেল। এই নারকেল তেল নিয়ে নেব এখানে হাফ চামচ মতো। এখানে হাফ চামচ নিয়ে নিলাম নারকেল তেল। এই নারকেল তেল বন্ধুরা রুক্ষ সূক্ষ্ম ফাটা ঠোঁটের ফাটা ভাব দূর করবে এবং ঠোঁটকে ময়শ্চারাইজ করবে। এই নারকেল তেলের সঙ্গে বন্ধুরা এখন যেটা মেশাবো সেটা হচ্ছে হলুদ। হলুদ এখানে 1 চিমটে নিয়েছি, তো সেই হলুদটা আমি এখানে দিয়ে দিলাম। হলুদ বন্ধুরা ত্বকের পাশাপাশি ঠোঁট থেকে কালো দাগ দূর করবে এবং ঠোঁটকে উজ্জ্বল করে ঠোঁটকে গোলাপি করবে ঠোঁটকে। এটা মিশিয়ে নেব ভালো করে।
ভালো করে মিশিয়ে নিলাম। তো এটাও আমি ঠোঁটে লাগিয়ে নেব। এটা এবার ঠোঁটে লাগিয়ে নেব। ঠোঁটে তো লাগিয়ে নিলাম বন্ধুরা। তো এটাকে মাসাজ করার কোনো প্রয়োজন নেই, এইভাবে লাগিয়ে রেখে দেবেন। তো এই রেমেডিটা আপনারা রাতের বেলায় ফলো করবেন। রাতের বেলা ঠোঁটে লাগিয়ে এইভাবে সারা রাত রেখে দেবেন। সকালবেলা উঠে প্লেন জল দিয়ে ঠোঁটটা মুছে নেবেন বা ধুয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, ঠোঁটটা এখন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই রেমেডিটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করুন 1 মাস। তো 1 মাসের মধ্যে দেখবেন যতই কালো কুচকুচে ঠোঁট হোক না কেন, ঠোঁটটা একেবারে গোলাপি হয়ে যাবে। যেহেতু বন্ধুরা সামনে শীত আসছে, তো প্রায় কম বেশি সকলের ঠোঁট ফাটে। তো সেই ঠোঁট ফাটার হাত থেকেও আপনারা মুক্তি পাবেন। তো আশা করছি বন্ধুরা, আজকের রেমেডিটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন এবং আপনারা ফলো করে দেখুন, অনেকটা উপকৃত হবেন। এবং উপকৃত হওয়ার পর আমাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেমেডিটা ফলো করে আপনারা কতটা উপকৃত হলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেমেডি, রেসিপি আর ব্লগ ভিডিও যাই আপলোড করব, সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।